আপনার সাথে না থাকে তাহলে ঢাকা গেলে কোন সামানা ভুলে গেলে এলাকা থেকে নেওয়ানো যায় কিনা যায়, কবরে গেলে একটা নামাজ কিনতে পারবেন না। আজকে তো আপনার কাছে এশার নামাজের কোনো গুরুত্ব নাই, ফজরের গুরুত্ব নাই, কবরে যাইলে বুঝবেন একটা এশার নামাজের কত গুরুত্ব। আজকে চিন্তায় নাই, শুধু দুনিয়া দুনিয়া। ভাই দুনিয়া এমন ভাবে করেন, দুনিয়া ছাড়তে বলি নাই, দুনিয়া করেন কেমন করবেন। দুনিয়াতে নদীর মধ্যে যে নৌকা চলে, নৌকাও তো পানির উপরে চলে। পানি ছাড়া নৌকার কোনো অস্তিত্ব নাই, থাকতে পারে না। পানি ছাড়া যেই নৌকা গাছে চলে সেই নৌকা তো হয় না, পানির নৌকাই নৌকা। কাগজের নৌকা তো নৌকা না, গাছের উপরে থাকা নৌকা তো নৌকা না। নৌকা পানির সাথে মিলেমিশে থাকে, এরপরেও নিজের মধ্যে পানিকে ঢুকতে দেয় না। যদি সামান্য পানি চিটে ফুটা যদি এদিক সেদিক দিয়ে ঢুকে যায়, এরপরও সিঁচে ফেলাইয়া দেওয়া হয়। নৌকা ভিতরে পানি নেই না, এর মানে এই কথা বোঝায় পানি তোমার সাথে আমার যত সম্পর্কই হোক, বাহ্যিক সম্পর্ক, ভিতরে আসার সুযোগ নাই। দুনিয়া আপনি ব্যবহার করতে পারবেন, দুনিয়াতে থাকবেন, ব্যবসা দরকার আছে করেন, বাণিজ্য দরকার আছে করেন, ক্ষেত কামার দরকার আছে করেন, কিন্তু দুনিয়াতে থাকতে হবে নৌকা আর পানির সম্পর্কের মতো। দুনিয়াতে চলতে হবে, দুনিয়াতে ভিতরে জায়গা দেওয়া যাবে। আজকে পরকালের ভয় নাই, কবর দেখলে ভয় পাই না। আমার যে মৃত্যু হবে এই চিন্তাও তো হয় না, মনে হয় যেন মারাই যাব না। আজরাইল আলাইহিস সালামের সাথে চুক্তি হয়েছে, কেউ মরবো না। আমি চিন্তা করি, আরে মৃত্যুর প্রস্তুতি আমি কেন গ্রহণ করব? মৃত্যুর প্রস্তুতি তো ওই বাড়ির চাচা যে আছেন 80 বছর হয়ে গেছে, দাড়িগুলো পাইকে গেছে, বিছনায় শায়িত আছে। মৃত্যুর প্রস্তুতি তার জন্য দরকার, আমার জন্য কি দরকার? মৃত্যুর প্রস্তুতি তার জন্য যে আইসিইউতে আছে, যে হসপিটালে আছে, যার হায়াত 90-100 বছর হয়ে গেছে, সে যাওয়ার চিন্তা করবে, আমি যাওয়ার চিন্তা করতে হবে না। এই জন্যই তো মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি না। আরে হায়াত শেষ হইতে হইতে চুল দাড়ি সবগুলো পাইকে গেছে, শরীরের চামড়াগুলো ভাঁজ হইতে শুরু করছে, পা একটা কবরে চলে গেছে, এরপরেও তো চিন্তা আমার দুনিয়া দুনিয়া দুনিয়া। কবরে চলে যাইতেছে পা, এরপরেও কবরের চিন্তা আমার মাথায় আসে না। সাহাবায়ে কেরাম কবরকে কত ভয় পাইতেন। হযরতে হাসান বসরি কত বড় আল্লাহর ওলি, হাসান বসরি কাঁদতেছে। হাসান বসরি কান্নাকাটি কেন করতেছেন? কি জন্য কান্নাকাটি করেন? বলে এই জন্য কান্নাকাটি করতেছি যে যখন আমার মৃত্যুর পরে আল্লাহ তাআলা যদি আমি হাসান বসরিকে জাহান্নামে দিয়ে দেন, এই জাহান্নামের ভয়ে আমি হাসান বসরি কান্নাকাটি করতেছি। আরে আগেকার সাহাবায়ে কেরামকে একটু রাখেন, হাসান বসরির নাম তো সবাই শুনেছেন, জানেন। এত বড় আল্লাহর ওলি বুজুর্গ কে আছি যে হাসান বসরির মতো এত ইবাদত বন্দেগী গোলামি আর দাসত্ব করেছি। এরপরে হাসান বসরি যেভাবে ভয়ে কান্নাকাটি করে, পরকালের ভয়ে ব্যতিব্যস্ত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আপনি আমার মধ্যে তো কবরের আর পরকালের ভয় সেইটুকু নাই। হযরত রবি ইবনে খাইসাম ঘটনা তো প্রায় সময় শোনাই আপনাদের সাথে, যেখানেই দেখা হয় আমি শুধু এইগুলোই বলি। আমি